খলিফাতুল মুসলিমিন এমন একজন সাহাবী যে উমরের মেজাজ মতো কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল হইছে। উমর আরো কত সাংঘাতিক, চিন্তা করেন। উমরে যদি কোথাও বাড়ি মারছে তো ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে এটা কিতাব বুঝছেন আপনারা? ভূমিকম্প বুঝুননি, এটা কি কোনো মানুষের হাতে নিয়ন্ত্রণ হয় না আল্লাহর পক্ষ থেকে? কিন্তু উমরে বাড়ি মারছে মাটির মধ্যে, রাগ করে মারছে একবারই জুড়ে। এই যে বাড়ি মারছিন মদিনার নামাজ পড়তে গিয়ে আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। এর নাম উমর। কখনো আপনারা জিগান মদিনায়, আমি কয়েকজন শায়েখরে জিগাইছি যে এই পর্যন্ত ভূমিকম্প হয়েছে না, এটা উমরের আমল থেকে যে বন্ধ হয়েছে আজও বন্ধ, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্তে ভূমিকম্প হবে, এর আগে না। ওই দাজ্জাল্লা যখন যাইব আক্রমণ করতো তখন আল্লাহ ভূমিকম্প দিব, কিন্তু এর আগ পর্যন্ত উমরের বাড়িয়ে ভূমিকম্প বন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর হইল সেই সাহাবী। যুবক ভাইরা আমার, আমর ইবনুল আস একজন সাহাবী, ওনারে এক জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, দায়িত্ব দিছে যে এই জায়গাটা শাসন করবেন আপনি। ওখানকার একজন এমপি ধরতে পারেন, মন্ত্রী ধরতে পারেন, গভর্নর রাখি, ওখানকার দেশ চালাইতো। তো ওখানকার মানুষ ছিল কৃষক, তারা কৃষি করে খাইতো। তো কৃষি করতে গেলে কিসের দরকার? ফানি দরকার, কথা কয় না? তো ফানি ছাড়া আপনি কৃষি করবেন কেমন? আর তখন তো এরকম না যে আমরা টিউবওয়েল দিয়ে মেশিন দিয়ে পানি তুললাম, এই সময় কি যুগ আসেননি? এই যুগ না, বৃষ্টির উপরে নির্ভর করতো, নাহলে পাশের কোনো নদীর উপরে নির্ভর করতো। তো তখন একটা নদী ছিল পাশে, এই নীল নদের পানি, এই পানি দিয়া কৃষকরা নিয়ে কৃষি করত। তো এই নদী গেছে শুকাইয়া, অনিখানকার মানুষ আহাকার করতেছে, কিরে আমরা পানি পাবো কই? পানি তো নেই, নদীর পানি নেই। আমর ইবনুল আস এদের কথা শুনতে শুনতে বিরক্ত হইয়া এক পর্যন্ত সিডি লেখছে হজরত উমরের কাছে যে হজরত, আপনি যে আমার দায়িত্ব দিচ্ছেন এমন এক দেশ, এই দেশের মানুষ কৃষির উপরে নির্ভর করে, কিন্তু বৃষ্টিও নাই, আর নদী একটা শুকাইতে শুকাইতে মাঝখানে ভাড়া মারছে। উনি এই নদী পানি না থাকলে আর কৃষি করবো কেমনি? আপনি একটা ব্যবস্থা করেন, কোনো একটা ব্যবস্থা করেন। হজরত উমর আসেও নাই, কোনো লোকও ভাড়ায় নাই, শুধু একটা কাগজও লিখে দিছে, রে নীল নদ্যা, তোরে আল্লাহ বানাইছে মানুষের গুলামি করবার লাগিয়া, তুই ফানি দিবি, মানুষের গুলামি করবি, তুই ফানি দাস না কা? তুই যদি উল্টা ফাল্টা করাস তা আমি লুক দিয়া তোর পুরা নদী বরাট করলাম, আমি তোর নদী বলতে এখানে আর কিছু থাকবে না, তোর এতটুকু কইয়া দিলাম। সিডি লেখছে কাগজ, ই সিডি যখন গেছে আরেক দেশ, মানুষ পাগল তৈছে হইছে, আমরা গভর্নরও পাগল, আর এক দেশের বাদশাহীরাও পাগল, কগল পাগলের মেলা। খরচা খোঁচা নদীর ফানি নাই, অন্য ব্যবস্থা করবো, নাহলে খনন করবো, নাহলে কোনো দিক দিয়ে ফানি আনাইব। কাগজ দিছে নদীরে, ওইটা ভাইজলামই না আমরা সাথে, ফিটকারি মস্কারি ছাড়া আর কিছু নেই। দেশের মানুষ আরো চিল্লাচিল্লি শুরু করছে। আমর ইবনুল আস কয়ে, রে চিল্লাচিল্লি পরে আগে কাগজটা লইয়া যায়, আমি যেহেতু সিডি দিছে নদীরে, আমি নদীরে সিডিটা দিয়াই। তো মানুষ আরো শুরু করছে আশা আসি, হয় আপনার দেশের গভর্নর বানাইলাম, আপনাদের আরো বড় পাগল, অগল পাগলের খেলা মেলা, আমরা সাথে টিটকারি করতেছেন। তো উনি কারো কথা না শুনে সিডিটা লইয়া গেছে নদীর মাঝখানে গিয়া, হয় আমি কিচ্ছু কইতাম না, কাগজটা যেহেতু উমরে দিছে তো উমরই বুঝবো না, কাগজটা নদীর উপরে ফালাইয়া উনি খালি সামনে আগানি শুরু করছে। আমর ইবনুল আস কয়, আমি সিডিটা দিয়া সামনে আগাইতাছি, কতক্ষণ পরে দৌড় শুরু করছি, কারণ আমি দিয়ে আমার পিছনে ভানিয়ে দৌড়ায়। সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি দৌড়ি সামনে দিয়া, ভানি দৌড় আমার পিছে দিয়া। এই যে নদী বলল, ওখানকার লোকরে জিজ্ঞাসা করেন নীল নদীর আশেপাশে যারা আছে, এবং বর্তমান বিজ্ঞান বলে যে ওই পানি আজ থেকে 1500 বছর আগে, 1400 বছর আগে যেই পানি ছিল, এখনো সেই পানি, 1 ইঞ্চি পানি কোনো দিক দিয়ে বাড়ছে না, কোনো দিক দিয়ে কমছে না। এর নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া। খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী নয়, যার কথা আল্লাহ নিজে শুনতেন। সুবহানাল্লাহ। উমর বড় মারাত্মক একজন সাহাবী। খলিফাতুল মুসলিমিন হযরত উমর নদীর ইশারা করলে পানি দেয়, বাড়ি দিলে ভূমিকম্প বন্ধ হয়। খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোনো ব্যক্তি না। সবচেয়ে বড় আশ্চর্য হলো 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়েছে। এটা আশ্চর্য কেন? কারণ ওহী নাজিল হয় রাসূলের উপরে, কথা কয় না?
আল্লাহ যা বুঝেন তা নাজিল করেন, আল্লাহ যেটা ভালো মনে করেন এটাই পাঠান। এটা তো আল্লাহর রাসূলের খেলা। এখানে উমরের কথা কেন? এটি সবচেয়ে বড় আশ্চর্য যে উমর চাইছে এটা হইতো, আল্লাহ এটা ওয়াইছে। এই জন্য উমরের মেজাজ অনুযায়ী প্রায় 21 জায়গায় কোরআনের আয়াতটা নাজিল হইছে। সাধারণ কথা, আর কোন সাহাবীর মেজাজ মতো আয়াত নাজিল হইছে না। হযরত উমর চাইছে তো আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। মক্কায় এক লোক মারা গেছে, যে মারা গেছে এটা ছিল শয়তান। শয়তানের পুরা খারা জিলপি আছে, মরে গেছে তো সারা দেশের মানুষ কয় যে আল্লাহ একটা শয়তান মরছে। তার ছেলে রাসূল রে কয় হুজুর আব্বা মারা গেছে। রাসূল কয় আমি কি করতাম? কয় না আমার একটা শখ হইলো আপনি জানাজাটা পড়াই দিলে, আব্বা তো শয়তানের খারা জিলপি আছিল, কিন্তু জানাজাটা আপনি পড়াই দিলে হয়তো আল্লাহ একটু মাফ টাফ করতে পারে। তা আমি তো আপনার সাহাবী, আমার কথাটা হুজুর রাখেন, আমি আমার দিলে সাক্ষী দেয় আপনি জানাজা পড়লে আমার বাপে মাফ করে দিবে। তো রাসূলের তো ভাই দয়া মায়া বেশি। রাসূল কাছে যা, তুই যেহেতু বললি আমি দোয়া করে আমি জানাজা পড়লে আল্লাহ মাফ করে দিব, তাই আল্লাহ যদি মাফ করে তো আমি জানাজা পড়লে অসুবিধা কি? তা রাসূল তো চায় আমার উম্মতরে মাফ করে দেবো। রাসূল কাছে আমি জানাজা পড়াবো, এই খালি ওই যে পড়াবো উঠে দৌড় মারছে। ফিরে দৌড়স করে কাজ আছে। এই লোকে গিয়া সারা রাত দেশ বাষ্ট করে দিছে, কয়ও আব্বার জানাজা রাসূল পড়াইব। দিছিনি পাবলিসিটি কইরা সবাইরে শোনাই দিছে। যে হুনে ওই মাথা দাঁত দিয়া কই এরকম একটা শয়তানের জানাজা রাসূল পড়াইব। এর হারাটা জীবন খালি মানুষের দুশ্মনী করছে, মানুষের বিপদে ফালাইছে, খালি গিরিঙ্গি বাজাইছে। এরকম গিরিঙ্গি বাজাছিনি আমরা সমাজ, এখানে টেকান লাগা এখানে টেকান লাগা। এরা হলো মুনাফিক। এরা আপনার কাছে খুব ভালো, আপনার কথা শুনে আরেক জাত লেখা লাগাইবো, ওই কথা নিয়ে আপনার দ্বারা দিব, এ খালি কথা আদান ফাদান করতে হতে একটা দরবার লাগাই দেয়। তুই লোকটাই রকম ছিল, সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতো এবং অনেক সাহাবী তার জন্য শাহাদাত বরণ করছে। তে যে শয়তান এটা সবাই জানে। কিন্তু সারা মদিনায় যখন শুনছে যে এই লোকের জানাজা নবী পড়াবে, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। আবার যে লোক মারা গেছে এর ছাত্র আছে 1000, এর ছাত্র কত হাজার? এই সবটি খারা শয়তান, সবটি কি শয়তানের খারাজিল কি। হে যেমন শয়তান আছে, এর ছাত্র হইল 1000, ইডিও শয়তান। হেরা কয় কিরে আমরা নেতার জানাজা মোহাম্মদে পড়াইবো, এটা তো দেখা দরকার। সারাটা জীবন তারা জ্বালাইলাম আর তা বলে আমরা জানাজা পড়াইবো, তাই দেখতে জানাজা। শয়তান হলে জানাজা পড়তে গেছে না দেখতে গেছে? এরা গেছে দেখতো, 1000 গেছে দেখতো। আর মদিনার যারা উঠছে তার জানাজা রাসূল পড়াবে, এরা চিন্তা করছে নবী যেহেতু জানাজার মাঠে যাবে তো আমরা যাওয়া দরকার। এটা নবীর শান অনুযায়ী এরা গেছে। খবর গেছে উমরের খানো, উমরে উনে যে এর জানাজা নবী পড়াবে, উমরের গেছে মেজাজ গরমে, উমরে দৌড়ের উপরে গেছে জানাজার মাঠ। উমরের দারুণ হইলো জানাজাটা আটকাইতে হইব, হের জানাজা নবীর দিয়ে পড়াবেলে দিতাম না। আল্লাহর হাবিব জানাজার মাঠে গেছে, উমর দৌড়াইয়া জানাজার মাঠে গেছে নবীরে নিষেধ করবো, কিন্তু কাছে গিয়া উমরের মাথা তাড়ছে যে উনি তো আল্লাহর পয়গম্বর, আমি তো উনারে নিষেধ করতে পারি না, আদেশ করতে পারি না। আমি উমর পয়গম্বরে নিষেধ করার সাহস নাই, আদেশ করার সাহস নাই। সুবহানাল্লাহ। উমর কত শক্ত এবং কঠোর, কিন্তু নবীর কাছে গেলে নরম, মোমবাতির মতো নরম। গেছে গিয়া সর্বনাশ, আমি যদি নবীর বলি নামাজ পড়ায় না তাহলে এটা আমি নবীর প্রতি নিষেধ করলাম, আমারে কে অনুমতি দিল নবীরে নিষেধ করা? উমরের মনের ভিতরে এটা আসছে। কিন্তু কলিজা ফাইটটা যাইতেছে যে এইরকম শয়তানের জানাজা নবী পড়াবে, এটাও বরদাস্ত করতে পারতেছি না। তাই হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কয় আল্লাহ তোমার নবী না হইলে আমি ঠিকই জানাজায় বাধা দিতাম, খল্লা ফালায়া দিতাম, কিন্তু আল্লাহর নবীরে তো আমি নিষেধ করতে পারি না, আদেশও করতে পারি না, উনি আল্লাহর পয়গম্বর। কিন্তু আমি চাই না গো এত বড় শয়তানের জানাজা আপনার পয়গম্বরে পড়াক। আল্লাহ, যেই লোকটা জীবনভর আমার নবীর বিরোধিতা করছে রে, জীবনভর ইসলামের 12টা বাজাইছে, জীবনটা ভর সে দুশ্মনী করছে, নবীর দুশ্মনী, আজকে তার জানাজা আমার নবী পড়াবে না, বরদাস্ত করতে পারি না, নিষেধও করতে পারতেছি না। উমর পাগলের মতো ঘুরতেছে। হঠাৎ করে উমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। ওই আয়াতটা স্মরণ হওয়ার পরে উমর এখন জুরে 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 আয়াত পড়া শুরু করছে। উমর চতুর্দিকে ঘুরে আর কয় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমা পয়গম্বরের চতুর্দিকে ঘুরে আর আয়াত পড়ে গো, নবীজি যেন আয়াতটা শুনে রে। এই জন্য নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 হযরত উমর আয়াতটা পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। এই আয়াত যখন পড়তেছিল বারবার বারবার, আল্লাহর নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বুঝতে পারছে। এবার আল্লাহর নবী বলেন, উমর কি বুঝাইতে চাও আমি জানি। এই আয়াতের কোথাও তো আমার আল্লাহ জানাজার নামাজের কথা নিষেধ করে নাই। এই আয়াতে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কি বুঝলেন? আল্লাহর নবীর দোয়া অথবা বদদোয়া ডাইরেক্ট কবুল, কোনো পর্দা থাকে। কিন্তু আল্লাহ নিজে আয়াত নাজিল করে কয় আপনি নবী যদি 70 বারও দোয়া করেন মুনাফিকের লাগিয়া, আপনার দোয়া কবুল করতাম না। নাউজুবিল্লাহ। কান মুনাফিক কত খারাপ, মুনাফিক কত নিকৃষ্ট। কয় আপনার দোয়া 70 বার করলো, মুনাফিকের লাগে দরখাস্ত করলে আমি আপনার এই দোয়া কবুল করব না। তার মানে মুনাফিক সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট। আর মুনাফিক কোনো বিধর্মী না, মুনাফিক হয় মুসলমানের মধ্যে। যারা নামে মুসলমান কিন্তু ইসলামের ক্ষতি হয় তার দ্বারা, দিনের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়। যারা এখানকার কথা ওখানে লাগায়, যারা দ্বন্দ্ব লাগায়, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে, যারা মানুষের সামনে ভালো দেখায় কিন্তু পিছন দিক দিয়ে শয়তানের খারাজিলকি, এরা হলো মুনাফিক। আর এরা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। হযরত উমর যখন আয়াত পড়ে, নবী বুঝতে পারছে আয়াতের অর্থ উমর কি বুঝাইতে চায়। কয় উমর রে, জানাজার নামাজ পড়াবো না এমন কথা আয়াতে নাই, কিন্তু আয়াতে আছে আমি 70 বার দোয়া করলেও মুনাফিকের দোয়া কবুল হবে না। উমরের কাছে মেজাজ আরো গরম হয়। কয় নবী জানে 70 বার দোয়া করলো কবুল হইতো না, কেরের জানাজারা পড়তেছে। কথা ঠিক নেই? এ যে অত খারাপ, এর ব্যাপারে 70 বার দোয়া হলো যে না দোয়া কবুলিও না, এখানে হের জানাজারা পড়াবার কি দরকার? কিন্তু নবী জানাজা পড়াইব, উমর পারে না, জোর করে আয়াত নাজিল হইল। তো কান্না শুরু করছে। আল্লাহর হাবিব জানাজা পড়াবে, হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত, 1000 শয়তান উপস্থিত। ওই যে আদাসিনী মুনাফিক, এরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। এখন নবীজি জানাজা পড়াইবে, এর উমর চতুর্দিকে গেলে আয়াতি পড়তেছে। এবার আল্লাহর পয়গম্বর জানাজা পড়ার আগে নবীজি যখন জানাজা পড়াবে, ঠিক জানাজার নামাজের জায়গায় যাওয়ার আগে নবীর মুখের তু তু বাহির করে মুনাফিকের মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, সর্বনাশ, নবীর তুতুর কত দাম, এরকম একটা মুনাফিকের মুখে তুতু লাগাইছে। উমরের শরীরটা মাঝে আরো জ্বলতেছে। আল্লাহর হাবিব কি করল রে, নবীজির এত দামি তুতু মুবারক বেঈমানের মুখে লাগাইছে। আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ পরে নবী আরো আশ্চর্য কইরা দিছে। নবীর শরীরের একটা জুব্বা ছিল, জুব্বাটা খুলছে, কইলা এই বেঈমান রে পড়ায়া দিছে, কাপন স্বরূপ পড়ায়া দিছে। এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরামরা মাটিতে পইরা খায়, মাটিতে পড়ে গইরাইয়া গইরাইয়া এক পর্যায়ে কান্না শুরু করছে। কেন কান্না শুরু করলো? নবীর জুব্বা তো সাধারণ না, এটা বড় দামি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে এ নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, একটা বেঈমান মুনাফিক হইয়া কেমনে গো আমার নবীর জুব্বাটা পাইল? আমরা নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল। কান্নার রোল পড়ে গেছে গোটা জানাজার মাঠে। নবী কামড়া করলো কি, এত দামি জুব্বা
একটা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে, নবীর মুখের তুথু লাগায়া দিছে, কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, হাই রে, আমি তো ইসলাম জানাজা বন্ধ করার লেগা, এখন নবী তো এর থেকে বেশি আরো এর কইরা দিছে। এখন তো জানাজা ভরাইব বড় কথা না, বড় হইলে জুব্বাও ভরাই দিছে, মুখের তুতো লাগাই দিছে। ঘটনাটা কিতা? হযরত ওমর পাগল হয়ে গেছে। কিন্তু নবী তখন সবাইকে শান্ত করে বলে, সাহাবীরা রে, শুন আমি কেন তারে তুতু লাগাইলাম, শুন আমি কেন তারে আমার জুব্বাটা খুলে কাপন পড়ায়া দিলাম। এর এক নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছিল, তাদেরকে আমি দাফন করব। বাপ শব্দ রেখারি থাকতো, কিন্তু এ শয়তান। আল্লাহর নবী তাকায়া দেখে সব সাহাবীদের কাপন পরানো শেষ, কিন্তু আমার চাচার কাপন নাই রে। এমন লম্বা মানুষও নাই, মোটা মানুষও নাই। কিন্তু সে দাঁড়ায়া চিন্তা করলো, এখন তো আমার পাঞ্জাবি কুল তুইব, নাহলে তো আমি ধরা খামো। কারণ হে লম্বা ছিল, সে মারা গেছে, এ লম্বাও মোটাও। তে বারে বারে পাঞ্জাবির পয়সা আর লাশের পয়সা, যে না, এই আমার পাঞ্জাবি তো ওনার লাগবো। ওই বাধ্য ইয়া বিপদ বইরা শরমে পাঞ্জাবিটা খুলছে, কুল্লা নবীর চাচার এটা ভরাই দিচ্ছে। আল্লাহর নবী বলেন, সেদিন আমার চাচারে সে নিজের জুব্বা কুলে কাপন পড়ায়া দিছিল, আমি তার কাছে ঋণী ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা কুলে তারে পড়ায়া দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হইলাম। জুরে কোন সুবহান। আমি ঋণ থেকে মুক্ত হইছি। এই ঘটনাগুলি, দৃশ্যগুলি, ওই যে 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য, তারা দূরে তাকাইয়া দৃশ্যগুলা দেখছিল। একটা পর্যায়ে 1000 মুনাফিক বলা বলি করতে লাগলো, দেখছো নি, যার বিরোধিতা জীবনটা বর আমার নেতায় করলো, যার বিরোধিতা আমরা করলাম, ইসলামের 12টা বাজাইলাম, আর আজকে আমার নেতা মারা গেল, আমার নেতারে জুব্বা পড়ায়া দেয় রে, আমার নেতারে তুতু লাগায়া দেয়। মুহাম্মদের দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, মুহাম্মদের বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক কয়, আমরা আর কোনোদিন মুহাম্মদের বিরোধিতা করব না। এই লোকের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। 1000 মুনাফিক জানাজার মাঠ থেকে দৌড়াইয়া নবীর কাছে গিয়া দাঁড়ায় কয়, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি। যেই লোকটা মারা গেছে গো নবী, হে ছিল আমাদের নেতা, সে ছিল আমাদের লিডার, তার নেতৃত্বে ইসলামের 12টা আমরা বাজাইছি। আজকে আপনার আখলাক আর চরিত্র দেখা পাগল হয়ে গেছি। এমন আখলাক আর চরিত্রের লোক আমার জিন্দেগিতে দেখি নাই। আপনি যদি দুশ্মনের প্রতি এত মায়া হয়, আমরা আপনার বন্ধু হতে চাই। জুরে কোন সুবহান। 1000 মুনাফিক বলে, হুজুর কালেমা পড়ায়া দেন, আর আপনার দুশ্মন হতে চাই না গো, আপনার বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই। 1000 কালেমা পইরা ঈমান আনছে। জুরে কোন সুবহান। বলুন মরছে কয়টা? কথা কয় না। মরছে একজন, কালেমা পড়ছে কয়জন? 1000 কালেমা পড়ছে, মরছে একজন, কালেমা পড়ছে 1000। ইসলামের লাভ না লস? এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা খুশি, কিন্তু উমরের মন এখনো খুশি হয় নাই। উমরের সিদ্ধান্ত হলো, তার ছাত্ররা যদি কয় হে মুনাফিক, এর কারণে ইসলামের ক্ষতি হয়েছে, এত কিছু জানার পরেও নবী কেন তার জানাজাটাই পড়াবে? কিন্তু জানাজা আটকাইতে পারল না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লইয়া জানাজা শুরু করে দিছে। জানাজা কমপ্লিট হয়ে গেছে। জানাজা তো আর আটকানো সম্ভব হলো না। কিন্তু উমর পারাক্রান্ত মন নিয়া একা একা একটা জায়গায় বৈশা রইছে, মনটা বড় খারাপ। সবাই জানাজা শেষ, যার যার চলে গেছে। নবীজি এবার লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যায়। হযরত ওমর দৃশ্যটা দেখা বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া এবার ওমর আর সহ্য করতে পারল না, ডাক দিয়া বলে, মালিক, এতক্ষণ আপনার পয়গম্বর আমারে বলছে জানাজার কথা কোরআনে নাই, জানাজার নামাজের নিষেধ কোরআনে নাই, মেনে নিলাম। জানাজা আপনার বন্ধু পড়াইল,
কিন্তু আপনি তো স্পষ্ট বলছেন মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। 70 বার দোয়া করলেও আপনার বন্ধু মুনাফিকের কবরও কেন যায়? সেখানে গিয়েই তো আপনার বন্ধু দোয়া করবে। দোয়া না আপনি নিষেধ করলেন, নিষেধ করার পরে আপনার বন্ধু কেন মুনাজাতের জন্য যায়? আমি উমর বরদাস্ত করতে পারি না। হে মালিক, আপনি না বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা আপনার সঙ্গে দুশমনি করছে, আপনার নবীর সঙ্গে দুশমনি করছে, তাদের জন্য দোয়া করলে 70 বার করলেও কাম হবে না। এই কথা বলার পর আপনার নবী কেন কবরে গেল? কবরে যাওয়ার মানে হলো কাফন দাফন শেষ হলে পড়ে আপনার নবী দোয়া করবে। আমি ওমর এটা তো বরদাস্ত করতে পারি না। এতক্ষণ না হয় জানাজা নিষেধ কোরআনের কোনো আয়াতে নাই, কিন্তু মুনাফিকের দোয়া তো নিষেধ আছে। আপনার নবী কেন গো মুনাফিকের জানাজা পড়ার পরে কবরে গেল? খবরে কেন গেছে? দোয়া করবার লাগে না? তো দোয়া না নিষেধ করছে। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক আমি নিষেধ করতে পারবো না। আল্লাহর পয়গম্বরকে নিষেধ করা যায় না, আদেশ করা যায় না, তাই আমিও নবীর কাছে যাইতে পারলাম না। আল্লাহ আমি সহ্য করতে পারি না। নবীজি যখন মুনাফিকরে কবর দিল, মাটি দিল, সব কমপ্লিট। এবার আল্লাহর নবী দোয়া করবে, দুইটা হাত উত্তোলন করবে। নবী যেই মাত্র হাত তুলবে, ঠিক ওই সময় নবীর সামনে জিবরাইল হাজির। জিবরাইল নবীর সামনে হাজির। আল্লাহর নবীর সামনে জিবরাইল কয়, পয়গম্বর হাত লামান, দোয়া করবেন পড়ে। আগে শুনেন আমার আল্লাহ কি বলছে। হাত লামান তো নবী দোয়া করবেন না, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এখন বুঝতেছেন, বুঝতেছেন ওমর কারে কয়? আল্লাহ নিজেই জিব্রাইল পাঠাইয়া, জিব্রাইল নিজে কয় আপনার ওমরের সিদ্ধান্তটাই আল্লাহর কাছে পছন্দ, ওমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত হয়েছে। জোরে কোন সুবহান। এবার জিব্রাইল বলেন, হুজুর আমার আল্লাহ আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করছে। উমরের বক্তব্যের উপর আয়াত নাজিল হয়ে গেছে, উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়ে গেছে। উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। ওগো নবীজি আয়াতটা শোনায়া দেই। এখন যে আয়াত নাজিল হইল, আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি। পয়গম্বর ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে, পরবর্তী সময় আর কোনোদিন মুনাফিকের জানাজা আপনি পড়তে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। উমর কি চাইছিল? মুনাফিকের জানাজা যেন না হয় গো। কিন্তু নবী বলছে মুনাফিকের জানাজা নিষেধ, এমন কোন আয়াত নাজিল হয় না, তাই আমি পড়াবো। আল্লাহ কয় উমরের কথাটাই আমার ভালো লাগছে, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ওগো নবীজি আজকের পর থেকে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আজকে